পত্রিকা তুই 26 কোটি ক্যামেরা লাগায় দেখোস, ওর ডাইনা থাকে পত্রিকা ফ্রিকোয়েন্সি আছে না, বলো কতবার দেখছো এই পর্যন্ত, বলো কি অনেকে, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভিডিও করা আছে কতবার দেখছো, কত জিনিস দেখছি। একটা নিয়ামতেরই তো হিসাব দিতে পারবো না। আমি তো চক্ষু দেখাই না, এরম যদি কান দেখাই, এরম যদি বাকশক্তি দেখাই, এরম যদি ব্রেন দেখাই, ভাবলাম এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোঁটা খাইছো বলো, কত লিটার গোসলে ব্যবহার করছো বলো, পানিও তো একটা নিয়ামত। বিদায় আমার কথা শুরু, আমরা যাত্রা চলবা, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে, আবাদা, হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে 7.8 ভূমিকম্প দ্বারা। আমাদের দেশেও আসছিল 2013 কি 14 31 নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে। আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দিছে। এই দেশের সঙ্গে আপনার একটা আলাদা মহব্বত আছে, আমার কথা মেনে নাও, এটা প্রমাণ দিতে পারবো আমি। যদি মহব্বতই না থাকতো, করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না, কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়। বিপর্যয়ের দিক দিয়ে, কম বিপর্যয়ের দিক দিয়ে WHO তে 1 নম্বর নাম বাংলাদেশের। বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশের কোন করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই। যতগুলো সংস্থা কাজ করছে করোনা নিয়ে, করোনার মৃত্যু, করোনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে। এত বাহিরের দেখাইতে পারবেন না। কে বাঁচাইছে বাংলাদেশকে? বুঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে। বলবো না রাগ হয়ে যাবেন, না অন্যদিকে নিয়ে যাবেন। আমি আপনাদের স্বাধীনতা দেখি না। এই যে স্বাধীনতা কত বৎসরে, আপোষ দেখ, ওই দিন আমি দেশে ছিলাম না। আমি 18 জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম। 4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। আমি ছিলাম আকাশে 39,000 ফিট উপরে, জমিনের থেকে নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। কিন্তু পরে যা শুনতেছিলাম, আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখ। মধ্যখানে একদিনের জন্য আসছিলাম, আবার চলে গেছি গড়িয়া। ঢাকা নামছি, একদিন ছিলাম, পরের দিন ফ্লাইট করিয়া ছিল আমার। কিন্তু বাইরের থেকে শুনতেছিলাম, সবাই ভাবতে ছিল যে না জানি দেশটা মাটির সাথে মিশা না যায়। 16 বছরের একটা মায়া আছে না? নাই নাই না, গৃহযুদ্ধ লেগে যায়। বাহিরের থেকে শুনতেছিলাম, আপনারা শুনতেছিলেন কিনা জানি না। আমি কানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি, ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি, মিশর থেকে সৌদি আরব আসছি, বাংলাদেশে আবার পড়িয়া গেছি। সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম, দেশটা মাটির সাথে মিশা যায় কিনা। কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না। এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, এটার একটা কারণ আছে। বলুন, ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে।
আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছিলেন। বাঙালিরা সাহাবীদের চেহারা দেখে মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি। সমসাময়িক বললেও ভুল হবে না। 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, মুসাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু 2 জনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন, হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পড়া শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা ধরলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে চোখনা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে। কোরআন পড়তে বসে, এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা বাগামতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিছু করে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বিলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা। ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কিনা কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া চেক পাইছি, আর কিচ্ছু পাইনি। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেওয়া হয়, তখন এই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাস করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে না। বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। আর আমি বেড়া বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনদিন পড়বে না ইনশাআল্লাহ। কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে। বার্ষিক 40,000 হেক্টরখানা সুরক্ষা আছে।
2.5-3 লক্ষ মসজিদের কথা বাদ দিলাম, এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। কি আছে? আইলে এই দেশটা বাঁচার কথা না। না, আপনি দুনিয়া ঘুরেন, তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে। আমি আপনাদের এখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো, এলাকার পরিবেশ দেখা ও ভাইয়া বাহির হয়ে যাবে যে আমি 2 ঘন্টা থাকলে নিজেই মরে যাবো। আর এইগুলা মাসের পর মাস পাত্রা বেঁচে আছে। বরং আরেকটা মজার খবর দিমু, 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হয়, তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল 75, কত? গুলশানে পাওয়া গেল 65। বস্তিয়ালার অ্যান্টিবডি গুলশানালার থেকে 10 বেশি। কত বেশি? কত? মনে হয় কিচ্ছুই বোঝেন না। আল্লাহর রহমত আছে আমাদের সাথে। বিদায় আমি আমার আসল জায়গায় আসি। যাত্রী, চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু? একটু 24 ঘন্টা ভোগ করি আল্লাহ। আমি প্রযুক্তি দিয়ে মিলাই দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল আসবে, 1 কোটি টাকা। যদি আল্লাহ বিল ধরতে নেই দেহটা চালানোর জন্য, ডেলি 1 কোটি টাকা বিল আসবে। যদি অল্প অল্প করে ধরি, যদি পার শ্বাসে আল্লাহ 1 টাকা না 1 পয়সা বিল ধরতেন, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। যুবক, তুমি বিল দিতে না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো, বলো আমাকে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলোর বিবেক তো খুলল না, আমার জাতির তো বিবেক খুলল না। খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক। করোনায় যখন মারা যেতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। এখনো পেপারে ওটা লেখা আছে। আমি নাম বললাম না, শুধু গ্রুপের নাম বললাম। এখনো নেটে শ্বাস দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময়। এন্টার কোম্পানি, যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম, যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে, এন্টার কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়। যাত্রী তো প্রস্তুতি কতটুকু? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে, অঙ্গীকার পুরা হবে। এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অঙ্গীকার জান্নাত। আমার যুবক তো জান্নাত চিনে না, আমার সমাজ তো জান্নাত চিনে না। যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদা আমার যুবক কোনদিন মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো, বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন, আবার কবে দিবেন, নিবেন কবে, জান্নাত দিবেন কবে। জান্নাত তো দেখতেছি না, যেখানে যা চাবে তা মিলবে। যুবক, চিরদিনের জীবন মিলবে, চিরদিনের জীবন পাবে, মৌত কোনদিন আসবে না। চিরদিনের যৌবন মনবে, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিনের সুস্থতা মিলবে, অসুস্থ কোনদিন হবে না। চিরদিনের
নিয়ামত মিলবে, কোনো দিন চাকরা পরিমাণ করবে না। তারপরেও তিনটা দিবে, মা তাশতাহি আনফুসুকুম, যা মনে চাবে তো মিলবে। আজকে তো মনে চায়, ঠিক না? চায় না? বলবো অর্থকি, সত্যকি, নর্তকি, গায়িকা, সায়িকা, মডেল, শডেল, ঠিক না? মনে চায় না? সাত মিটাও কেমনে? খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া, হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয়, ঠিক না? এইভাবেই তো সাত মিটাও, ঠিক না? জান্নাতে যেটা মনে যাবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। ষষ্ঠ নাম্বার, এখন চোখে লাগে বেশি টাকাইলে জুতা দেখায়, ঠিক না? তোর কি মা বোন নাই সাইজ করবো বেশি করে, আর বেশি টাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় তোমার করে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। সপ্তম নম্বর একটা আছে, আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দেবে। জান্নাতেও সমুদ্র সৈকত আছে দুইটা, বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশও দুইটা সৈকত, জান্নাতেও দুইটা সৈকত। বাংলাদেশের একটার নাম কুয়াকাটা, একটার নাম কক্সবাজার। জান্নাতের একটার নাম বাইদাক, আরেকটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, ডেলি যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে এখানে খাওয়া দাওয়া হবে, কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে। যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে, বুঝছো না? মনে হয় বুঝো। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আজ পর্যন্ত কেউ দেখে নাই, তুমি ব্যতীত আর কেউ দেখবে না। প্রথম তুমি দেখবে, শেষ তুমি দেখবে, কেউ দেখে নাই। হাঁটু পর্যন্ত, মুষ কমর পর্যন্ত, আম্বার কাপ পর্যন্ত জাফরান। চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার লেহেঙ্গা না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা আমাদেরকে বলছে। জাদু যদি জানতাম যুবক, আজকে সুযোগ ছিল। জামিয়ার মতো নাই, ডাইরেক্ট পর্দা সরায় দেখায় দিতাম তোমাদের, ওই যে দেখতে আছে। জাদু তো জানি না। হায় হায়, আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি নাকাবাতাহু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, দুনিয়ায় হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাদা সাবআতি আবহুর লাসানা, আল্লাহ 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বড় যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? মনে হয় দিলে লাগে নাই। ওই সময় মনে হয় হুজুর হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না, 40 বছর আগে। 40 বছর মনে হবে 40 সেকেন্ড। তারপরে কালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট। আর কাহিনী বানায় না আল্লাহ কিছু আমার ভিতরে, চোখ কামড়ায় করে কাহিনী দেখাই। বেউকুফ, খালি ঠোঁট ধরে বয়ে আসিস, আর কিছু নাই আমার ভিতরে। আলাইসা ফিয়া লাকা রাগবা, খালি ঠোঁট। আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই। চোখ কামড়ায় বেউকুফ। ও যুবক, ওই জান্নাত দিয়া কিনবো। চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তওবা করি। তওবা করবা? আল্লাহ কিন্তু ডাকতেছে। উলামা আমার সাথে একমত হবে। এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি। আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে।
বন্ধুর দিকে তাকায় চলে আসছি, তোদের দিকে তাকায় চলে আসছি, মহব্বতে চলে আসছি। আল্লাহ সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি, সামান্য পদবিওয়ালা, সামান্য একটু পদওয়ালা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এমন পাপ নিয়ে রাস্তায় চলে, মনে হয় জমিনই পা দিতে চায়। মালাকুল মউত মনে হয় আমরা দেখলে ভয় পায়। আর আল্লাহ নিরানব্বই পথের মালিক শুধু আল্লাহ, যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহাবুর রাজ্জাকুল মুবদাহুল আলিমুল কাবিরুল বাসিতুল কাবিরুল রাফিউল মুবিসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আতীবুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুল শাহীদুল কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقريب والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জানলে চালানো, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ চলে আসছে, ওই আল্লাহ ডাকতেছে। রাজি তওবা করতে? হ্যাঁ রাজি, কে রাজি দেখি? তাহলে বলে দাও আল্লাহ পিঠ থেকে তওবা করলাম। পাক্কা? আল্লাহ কবুল করো। যদি মনের থেকে পড়া থাকি আজকে এই মজমার গুনাহ মাফ। এই মজমার সাথে মিলাদ দূরে দূরে যদি কেউ তওবা করে থাকে ওরও গুনাহ মাফ। হায় হায়, উলামা সেই জন্য একটা হাদিস শোনায় দেয়, এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসে, এই উম্মতে তো গুনাহ মাফও চাইতে হয় না। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুনতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহর উম্মতে মুহাম্মাদি যখন ভাবে যে আমি বুঝি দুচোখে হয়ে গেলাম, ওই কাপড় আমাকে জায়গায় থাকতে দেয় না, আমি লেজার চাদর দিয়ে থাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা কুদরতি হাত ও পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই, তোর পাপ নাই, আমি তোর গুনাহ মাফ করে দিলাম, আমি আজিজুল গফফার। আর মাফ চাইলে কিরম হবে? চলেন, প্রস্তুতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছেন। হায় হায়, উলামা এই কথা একমত হবে। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণা আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ঠিক বন্ধু এরকমই বড় শানওয়ালা, উনি কেন জমিনে আসবে? যেখানে নূরীদের সর্দার হলেন জিবরিল, নূরের তৈরি, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর। উনি নূরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতারা নূরের তৈরি। মেরাজের রাত্রে উনি যা থাইনা গেছে, আল্লাহ রাসূল বলছে আগে চলেন, তো অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা বলছেন আমার শরীরে শক্তিও নাই, আপনি একা যান। যিনি চাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে পড়ছেন, আরশের নিচ থেকে আরশের উপরে, ওইখান থেকে কবা কাউসাইনি আও আদনা, কবা কাউসাইনি আও আদনা,
কাবা কাউসাইনি আদনা। তাকাব্বুর অর্জন করতে 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 আল্লাহ বলে কাবা কাউসাইনি আও আদনা। ফাতানা ফাতাদাল্লা ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা। উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার জমিনে, কিয়ামতের রাজা জমিনে কেন আসবে? উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে, রেডি করার জন্য আসছেন। এই জন্য একটা কাজ করলেই হবে। আমি তো বলি আজকে উম্মতের যে দুর্দশা, শুধু একা একা কাঁদি, কাউকে বলাও যায় না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, কয়টা? 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কারেন্সি, কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নেই। বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই। ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। ব্রুনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। মনে হয় কোনা পাড়ার যুবকরা মানবে না। আছে নেট লাগানো, সংযোগ আছে। এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটসের একটা প্যান্টের দাম কত। যদি $300 উপরে দেখাইতে পারো, জিজ্ঞাসা করো, এখন গুগলকে জিজ্ঞাসা করো। কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি পাবা 3 লক্ষ টাকা দিয়ে কিনে, 3 লক্ষ। এই যে গেঞ্জি, বিশ্বাস হয় না? হ্যাঁ, চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফা দেখা দেয়। চলো আমি দেখা দিই। দুনিয়ার কোন যুবরাজের গাড়ি, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই, কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্স। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? আগামী মাসের 7 তারিখে হবে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধে। একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন? আল্লাহ মনে হয় আমাদের দিকে তার রহমতের দৃষ্টি দিতেছেন না। আর দিবে তো দিবে কি করে? বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য, পুরো কম সময় দিয়া, কম পরিশ্রম দিয়া। চলেন একটাই নিয়ত করি, একটাই যদি করতে পারতো এই মুসলমান 100%, তাইলে একটাই যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, 90% মানুষ নামাজ পড়ে। এই মাজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে। ডাকে সারাদিন বুক করি কাতনা। আয়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা তার কাছে। এন্টার বডি কে কন্ট্রোল করে? প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিছু নাই। আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনে এটা চলে। চোখে তো দেখার মতো উপাদান নাই, দেখে কি করে? কানে তো শোনার মতো উপাদান নাই, এটা বিজ্ঞানী বলে। কান শুনে কি করে? মুখে তো বলার মতো কোনো উপাদান নাই, তাহলে মুখ বলে কি করে? হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। চ্যালেঞ্জ WHO কে জিজ্ঞেস করো যে হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব কি দিয়া চলে? তো WHO বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নেই, আমার কাছে আছে, আমার কাছে। আল্লাহ চালায় তো চলে, কুদরতি টেকনোলজি দিয়া চালায়, কুদরতি প্রযুক্তি দিয়া চালায়। নাইলে চোখে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট হয় কি করে? যুবক, 13 কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন পিছনে, তার 1.6 সেন্টিমিটার জায়গা।
একটা তার আরেকটা তারের সাথে আপনার লাগতে দেন না, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন ধরে যাবে।